হত্যার বিচার নিশ্চিতের ঘোষণা, আইনি পথেই শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। 1400 আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ এনসিপির। জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। অতীতে যেমন নির্মক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় ফাঁসির আসামি মেজর মুজাফফর গ্রেফতার। ৪৫ বছর ছিলেন পলাতক, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করল ডিবি। সরকারকে বিব্রত করতে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। ঘোলা পানিতে মাছ শিকার করতে না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সড়কে জনভোগান্তি বরদাস্ত নয়। মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে খুন। 2 জনকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা। কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহিদুল হত্যায় আটক 3। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর চারপাশ। জাঁকজমক আয়োজনে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রা। ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ার ডাক এলজিআরডি মন্ত্রীর। যোগ্য দল হিসেবে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। ফাইনালেও জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউতারোরা ছাড় দেবে না ইয়ামালের স্পেনও।